লা লিগার একই রাতে বার্সেলোনার জয় এবং রিয়াল মাদ্রিদের হার, যার ফলে রিয়ালের জন্য এই মরশুমে লা লিগা জেতাটা প্রায় দুঃস্বপ্নের মতো দাঁড়িয়েছে। আমরা কথা বলছি ম্যাচ ডে 30, যে ম্যাচটা গতকাল রাতে হয়েছিল, যেখানে বার্সেলোনা খেলতে নেমেছিল অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে তাদেরই হোম গ্রাউন্ড মেট্রোপলিটানোতে, এবং অপর প্রান্তে রিয়াল মাদ্রিদ খেলতে নেমেছিল তাদের অ্যাওয়ে ম্যাচ মাল্লারোকার বিরুদ্ধে। এই দুটো ম্যাচে বার্সা অ্যাটলেটিকোর বিরুদ্ধে জয়লাভ করে এবং রিয়াল মাদ্রিদ মাল্লারোকার বিরুদ্ধে হেরে যায়, যার ফলে তাদের এই মরশুমে লা লিগা জেতার স্বপ্নটা অনেকটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কার্যত প্রায় অসম্ভব ব্যাপার এখন রিয়াল মাদ্রিদের জন্য লা লিগা জেতাটা। তাই তারা এখন হয়তো শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের দিকে বেশি নজর দিচ্ছে। তো আমরা প্রথম ম্যাচে যদি চলে আসি, তো প্রথম ম্যাচে আমরা দেখব যেখানে বার্সেলোনা খেলতে নেমেছিল অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে তাদের হোম গ্রাউন্ডে। আর অ্যাটলেটিকো মাদ্রিদ বরাবরই তাদের হোম গ্রাউন্ডে একটা শক্তিশালী দল। তবে ম্যাচের শুরু থেকে আমরা দেখলাম অন্য একটা চিত্র। ম্যাচে বার্সা ছিল পুরোপুরি অপ্রতিরোধ, একের পর এক আক্রমণ শুরু থেকে, এবং সেই আক্রমণগুলোর চাপে অ্যাটলেটিকো মাদ্রিদ কার্যত দিশেহারা হয়ে গিয়েছিল। একটা সময় পর অ্যাটলেটিকো মাদ্রিদ সেই চাপ সামলাতে না পেরে ফাউল করে বসে বার্সা প্লেয়ারকে, এবং রেড কার্ড দেখে মাঠ ছেড়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার নিকো গঞ্জালেস। ও অ্যাটলেটিকো মাদ্রিদ হাফ টাইম পরেই তারা 10 জনে হয়ে যায় 11 জন থেকে। আর এই 10 জন অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে বার্সা আরও অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে। তবে তারা তাদের সেই কাঙ্ক্ষিত জয়সূচক গোলটি পাচ্ছিল না। শেষ পর্যন্ত রবার্ট লেভানডস্কি পরিবর্তন হিসাবে নেমে ম্যাচের 88 মিনিটের মাথায় গোল করে বার্সাকে 2-1 লিড এনে দেয়, এবং বার্সা এই ম্যাচটা 2-1 ব্যবধানে জিতে যায় এবং বর্তমানে তারা লা লিগার পয়েন্ট টেবিলে টপ পজিশনে রয়েছে 30 ম্যাচ খেলে 76 পয়েন্ট নিয়ে। অপরদিকে যদি আমরা দেখি রিয়াল মাদ্রিদ ভার্সেস মাল্লারোকার ম্যাচটি, তো ম্যাচের শুরুর আগে আমরা অনেকেই ভেবেছিলাম রিয়াল এই ম্যাচটা খুব সহজেই জিতে যাবে, এবং আমরা ম্যাচ শেষে দেখলাম রিয়াল মাদ্রিদ আটকে গেল মাল্লারোকার কাছে। শুধু আটকে যায়নি, তারা এই ম্যাচটি হেরে গিয়েছে। মাল্লারোকা এই ম্যাচটি 2-1 ব্যবধানে জিতে যায়। আর এই হারের পরে রিয়াল মাদ্রিদ বর্তমানে পয়েন্ট টেবিলে 2 নম্বরে থাকলেও তাদের পয়েন্ট 30 ম্যাচ খেলে 69 পয়েন্ট, মানে বার্সার থেকে এখনও তারা 7 পয়েন্ট পিছিয়ে রয়েছে। তো আপনাদের কী মনে হয়, এই মরশুমে রিয়াল মাদ্রিদ কি আর কামব্যাক করতে পারবে?